সমাজকে স্পর্শ করতে পারবে না। আপনারা কেউ আমার মা, কেউ আমার বোন, কেউ আমার ভাই। এখানকার প্রতিটি সদস্য এই পুনর্বাসন কেন্দ্রে এখন থেকে নিশ্চিন্তে জীবন যাপন করবেন। সকলের জন্য কাজের ব্যবস্থা হবে। দুবেলা দুমুঠো সবাই পেট ভরে খাবেন। এখানে স্কুল হবে, মাদ্রাসা হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য তৈরি হবে ধর্মীয় প্রতিষ্ঠান। সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরে উঠবে পুরো এলাকা। নিজেদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। সারা জীবন নিজেকে আমি আপনাদের সেবায় উৎসর্গ করে এসেছি, ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। আগামীকালই আমি শহরে যাব। ব্যাংকের কাজ সেরে সরকারি উপর মহলে এই পুনর্বাসন কেন্দ্রের দাবি দেওয়ার কাগজপত্র পেশ করব। আপনারা আমাকে দোয়া করবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই এইখানে এই অসহায় পুনর্বাসন কেন্দ্রে মাটি কাটার কাজ শুরু হবে। ওই শুয়োরের বাচ্চা, মাটি কাটবি তোর নিজের কবরে। কবর আর চিতা হলো মানুষের শেষ ঠিকানা। পৃথিবীর সব মানুষ মহান আল্লাহ তাআলার সৃষ্টি। সবার দেহে আল্লাহ প্রাণ দিছে, মুখে দিছে ভাষা। সারা জীবন আমি আমার মায়ের ভাষায় গান গাইছি। বাবা রাশেদ, জি, আজ আমি তোমারে মনের সুখে গান শোনামু। সারা জীবন আমি সাধনা কইরা যে গান আমি শিখছি, সেই গানই আমি আল্লাহর নামে শুরু করছি। পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা আম্মু, আব্বু এখন আসছে না কেন? শহর থেকে তো চলে আসার কথা সেই কখন। তোমার আব্বুর অনেক কাজ তো, তাই। দেখনি এই এলাকার গরিব দুঃখীদের জন্য তোমার আব্বু কত ভালো ভালো কাজ করছে। এসব কাজে অনেক সময় দেরি হয়। ও আচ্ছা মা, রোকেয়া, হয়ে এসে গেছে। রোকেয়া, রোকেয়া। খুলছি বাবা। আব্বু বসো। এত দেরি করলে কেন? আর বলো না, দুপুর 12টা পর্যন্ত ধর্মঘট। কাজ কি কম? ব্যাংকের কাজ, অফিসের কাজ সবকিছু শেষ করতে করতে রাত হয়ে গেল। সঙ্গে এতগুলো টাকা, তাই ওনারাই পৌঁছে দিয়ে গেলেন। বিপ্লব তো তোমার চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠেছিল। তাই নাকি? আচ্ছা আব্বু, হ্যাঁ? লেখাপড়া করলে কি গাড়ি ঘোড়ায় চড়া যায়? অবশ্যই তুমি চড়বে, তবে যে সে গাড়িতে নয়, একেবারে পুলিশের গাড়িতে। তুমি হবে বিরাট বড় পুলিশ অফিসার। দেশের সন্ত্রাস, খুন, রাহাজানি, ডাকাতি শক্ত হাতে তুমি দমন করবে। আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব তো তোমাকেই ঘিরে খোকা। বিপ্লব, লেখাটা এখনো শেষ হয়নি। তাই তো? এই, তোমার সব স্বপ্ন বুঝি খোকাকে ঘিরে? তাছাড়া আবার কি? বাবা মা তো সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। আমাদের ঘরে যে আরেকজন আসছে, সে কথা ভুলে গেছো? তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। চলো মুখ হাত ধোবো। কে কে আপনারা? চিনলাম না তো। অল্পের লেগে আপনারা রাস্তায় ধরতে পারি নাই। আপনারা এখানে কেন এসেছেন? খাবার দিয়ে আপনারা নিতে আইছি। জনগণের লেগে আপনি একটা কাম করতেন, এই লেগা আমাকে লিডারে খুশি হইয়া আপনারে নিতে পাঠাইছে। লিডার? কোন লিডার? গেলেই বুঝতে পারবি। চল। বড় ভাই,